সো নমস্কার সাথীও অ্যান্ড ওয়েলকাম ইউ অল ইন আওয়ার চ্যানেল লেটস গেট ত্রিপুরা এক্সাম। সো প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য ঠিক সকাল 7টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আমরা আবার হাজির। তো মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সেই কোয়েশনগুলো করার জন্য তোমরা সবাই হোপফুল রেডি আছো। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ক্লাসটি চাইবো যে খুব এফেক্টিভলি তোমাদের সামনে প্রেজেন্ট করতে, যাতে তোমরা অনেক কিছু শিখতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো রয়েছে আজকের ক্লাসে, অবশ্যই লাস্ট অবধি থাকবে। সো 24 মার্চের উপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি আজকে। তাছাড়া আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি কিন্তু সকল প্রকার যে এক্সামের জন্য কিন্তু অবশ্যই রিলেটেড, এবং যেসব এক্সামের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আসে সেসব এক্সামের জন্য অবশ্যই কিন্তু ফলো করতে পারো। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। তাছাড়া তোমরা জানো যে লাস্ট 3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রোভাইড করেছি। তোমরা যদি সেইভাবে চাও সেটাও ডাউনলোড করতে পারো। ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশনে সেটা লিঙ্ক পাবে, অথবা ভিডিও কমেন্ট সেকশনে সেটা লিঙ্ক পাবে। ঠিক আছে, সেটা A4 সাইজ ফরম্যাটে পাবে, এবং 750+ অনলাইনে কোয়েশন আনসার রয়েছে, এবং সেসব কিছু কিন্তু ওয়াইসেটসের মধ্যে একসাথে পাচ্ছ ফ্রি অফ কস্ট। ঠিক আছে ফ্রেন্ড, তো জানুয়ারি মান্থে যদি সিঙ্গেল মান্থ করতে চাও সেভাবে করতে পারো। ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশনের মধ্যে সেটা লিঙ্ক আছে, সেগুলো সেভাবে করতে পারো যদি সিঙ্গেল মান্থ করতে চাও। তো ফ্রেন্ড, আশা করবো আমাদের ক্লাসগুলো ভালো লাগছে, তাহলে লাইক শেয়ার করবে। যারা নতুন আসছো তারা তো কী করবে, তারা সাবস্ক্রাইবটা করে নেবে তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে কিন্তু পরবর্তীকালে যে ক্লাসগুলো নিয়ে আসছি আমরা সেগুলো অন টাইমে পেয়ে যাবে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে মোটিভেট করবে যে ক্লাসগুলো আরও যাতে এফেক্টিভ হয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবে, সেখানে জয়েন হয়ে পাবেটা কি, সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাস রিলেটেড আপডেট, কখন কী করাচ্ছি, কী দিচ্ছি, কী সব প্ল্যান, সেগুলো আমরা অ্যাডভান্স দিয়ে সেখানে শেয়ার করে থাকি। তো ফ্রেন্ড, অবশ্যই সেখানে জয়েন হবে, ফ্রি অফ কস্ট সেখানে জয়েন হতে পারো। চলো কোয়েশ্চন নাম্বার 1 শুরু করা যাক। তো সেসব সংগ্রামী যারা ছিল, যাদের আত্মত্যাগের ফলে আমরা আজকে ভারত স্বাধীন হয়েছি, সেসব সংগ্রামীদের মধ্যে একজন হলো যে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব। তাদের আত্মত্যাগকে স্মরণ করার জন্য ভারত প্রতি বছর কিন্তু 23শে মার্চ কি দিবস পালন করে থাকে। তাদের সেই বলিদান, তাদের সেই জীবন উৎসর্গ করেছে সেই ভারতের স্বাধীনতার জন্য। তো তাদের সেই কন্ট্রিবিউশন, আমাদের দেশের জন্য যে আত্মত্যাগ করেছে, সেটা আমরা কী দিবসে পালন করে থাকি প্রত্যেক বছরের মতো এবছরও করেছি। কী দিবসে পালন করে থাকি? সো ফ্রেন্ড, সেটা আমরা প্রত্যেক বছরের মতো এবছর পালন করেছি, এবং সেটা করেছি যে শহীদ দিবস। শহীদ দিবসে প্রত্যেক বছর আমরা সেই দিনটিকে পালন করেছি 23 মার্চ। ফ্রেন্ডস, সেই সব বিপ্লবীদের কিন্তু, যে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, সেই সব বিপ্লবীদের কী করা হয়েছিল, যে 1931 সালে যে ব্রিটিশদের দ্বারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। তো তাদের সেই বলিদানকে স্মরণ করে আমরা 23শে মার্চ শহীদ দিবস পালন করে থাকি। তাছাড়া আমরা শহীদ দিবস, গান্ধীজিকে হত্যা করা হয়েছে 30শে জানুয়ারি, সেই দিনটিকেও আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি, চিহ্নিত করা হয়। ঠিক আছে, সেই দিনটিকে আজ শহীদ দিবস চিহ্নিত করা হয়। সো প্রথমত সেই সব বিপ্লবীদের কিন্তু 1928 সালে তাদের ব্রিটিশ দ্বারা আটক করা হয়, সো একটা হত্যাকাণ্ডের জন্য। তার পরবর্তীকালে 1931 সালে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। নেক্সট কোয়েশনস। সো এই কোয়েশনটি বেসিক্যালি হিস্টোরিক্যাল কোয়েশন ছিল একটু। কোয়েশন নাম্বার 2, যে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2021 অনুসারে যে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি দূষণকারী দেশ বলে হয়েছে, এবং সেই রিপোর্টটি দিয়েছিল ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট। ঠিক আছে, যে বিশ্বের মধ্যে যে বাংলাদেশ সবচেয়ে বেশি দূষণকারী দেশ। তাহলে আমাদের যে কোয়েশনটি রয়েছে সেই কোয়েশনটি হলো যে সেক্ষেত্রে ভারতের স্থান কততম। যে যদি ওভারঅল ভারতের কথা বলি, তাহলে ভারতের স্থান কততম হতে পারে? যেহেতু বাংলাদেশ ফার্স্ট নাম্বারে আছে, তাও কোন দিক থেকে? নেগেটিভ দিক থেকে। তাহলে ভারত কত নাম্বার থাকতে পারে? তো ভারত সেই ক্ষেত্রে কিন্তু 5th নাম্বারে রয়েছে ফ্রেন্ড। সো ভারত 5th নাম্বারে রয়েছে। ইয়েস, ভারতের র্যাঙ্কিং অনেকটা ভালো না, যে ভারত 5th নাম্বারে রয়েছে সেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুসারে। কিন্তু তো টানা চতুর্থবারের মতো এবারও কিন্তু দিল্লিও কিন্তু, আমাদের রাজধানী দিল্লি, তো বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী তালিকায় স্থান করেছে। ইয়েস, সেটা খুব গর্বের সাথে বলতে পারো যে টানা 4th বছর ধরে এবছর দিল্লি, আমাদের সেই ক্যাপিটাল, সে দূষিত রাজধানী হিসেবে তালিকায় স্থান পেয়েছে। তো দিল্লির কিন্তু দূষণ দিন বা ডে টু ডে কিন্তু বাড়ছে, কারণ বাড়ার অনেক কিছু রিজনও রয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু দুঃখজনক ব্যাপার যে দিল্লির দূষণ দিন দিন বাড়ছে।
তো এবছর দিল্লি চতুর্থ স্থানে রয়েছে, সরি নট চতুর্থ স্থানে। সো ওভারঅল করতে ভারতের কথা বলে যদি তাহলে তো 5th নাম্বার রয়েছে, এবং দিল্লি সেই ক্ষেত্রে কিন্তু বিশ্বের সবচেয়ে রাজধানীর যদি সাথে তুলনা করলে দিল্লি চতুর্থবারের মতো দিল্লি কিন্তু বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী তালিকা স্থান করে নিয়েছে। নেক্সট কোয়েশনস। তাছাড়া সেই তালিকায় কিন্তু পাকিস্তান রয়েছে এবং তাজিকিস্তানও রয়েছে, ঠিক আছে। তো পাকিস্তান তো তার আগে, ভারত তাও কিছুটা ভালো আছে। নেক্সট কোয়েশনস, যে কে প্রথম আফ্রিকান হিসেবে মর্যাদাপূর্ণ প্রিটজকার পুরস্কার 2020 জিতেছিলেন? কেশি আফ্রিকান, যে কেশি আফ্রিকানের কথা বলা হচ্ছে, যে প্রথমবারের মতো যে প্রিটজকার 2020 সেই পুরস্কারটি জিতেছেন, কে সে ব্যক্তি হবে? কোয়েশ্চেন নাম্বার 3, রাইট আনসার কী হবে তোমরা অবশ্যই বলবে নিচে দেওয়া লাইভ চ্যাট বক্সের মধ্যে। তাছাড়া অবশ্যই দেখবে যে তার পাশেই রয়েছে একটু লাইক করে অপশন, তো সেখানে অবশ্যই কষ্ট করে একটু লাইক করে দেবে। তো তোমাদের লাইক অবশ্যই আমাদের কাছে ভ্যালুয়েবল, যে সেগুলো মোটিভেট করে যে ক্লাসগুলো কতটা পছন্দ করছো। সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড ড্রিবে দো ফ্রান্সিস ক্যারে। তো উনি সে প্রথম ব্যক্তি যে প্রথমবারের মতো যে আফ্রিকান একজন ব্যক্তি যে প্রথমবারের মতো যে প্রিটজার পুরস্কার 2022 সেটা জিতেছেন। নেক্সট কোয়েশ্চন, বিশ্ব আবহাওয়া দিবস 2022 বার্ষিক 23শে মার্চ পালন করে। প্রত্যেক বছর 23শে মার্চ পালন করে বিশ্ব আবহাওয়া দিবস, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 2022। আমরা অলরেডি সেটা করেছি। তো আমাদের কোয়েশ্চন যে এখন যে বিশ্ব আবহাওয়া দিবস 2022 থিম কি রাখা হয়েছিল, থিম কি ছিল? তো যেটা আমরা প্রত্যেক বছরের মতো এবছর পালন করেছি 23শে মার্চ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। তো এবছর সেটা থিমটা কি রাখা হয়েছে? তো এবছর যে থিম রাখা হয়েছে সেটা হলো যে আর্লি ওয়ার্নিং আর্লি অ্যাকশনস, যে প্রারম্ভিক সতর্কতা এবং প্রারম্ভিক পদক্ষেপ নেওয়াটা দরকার। সো যখন ওয়ার্নিং পাবে আর্লি, তখন অবশ্যই সেটার জন্য অ্যাকশনও নেওয়া দরকার, না হলে করোনার মতো এরকম মহামারী কিন্তু অনেকটাই ক্ষতি করবে নেক্সট টাইম আমাদের ফিউচারে, আমাদের সেসব মানব সভ্যতার জন্য। তো অবশ্যই তার জন্য আর্লি অ্যাকশন নেওয়াটা প্রয়োজন, যাতে লেট না হয়। সো প্রত্যেক বছর মতো এবছর 23শে মার্চ সেই ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে উদযাপন করা হয়েছিল, এবং এবছর যে রাখা হয়েছিল আর্লি ওয়ার্নিং আর্লি অ্যাকশন সেটি রাখা হয়েছিল থিম। সো দিনটি কিন্তু বিশ্ব আবহাওয়া সংস্থা WMO প্রতিষ্ঠা স্মরণে কিন্তু দিনটি পালন করা হয়, এবং সেখানের মধ্যে কিন্তু 193 সদস্য দেশ রয়েছে, ঠিক আছে ফ্রেন্ড। এবং যদি সেটার সদর দপ্তর যদি কথা বলে, যে সেটা সদর দপ্তর কোথায় রয়েছে, অবশ্যই মনে রাখবে যে সদর দপ্তর রয়েছে জেনেভাতে, সুইজারল্যান্ডে, যেটি সুইজারল্যান্ডে অবস্থিত, সুইজারল্যান্ডে জেনেভাতে সেটি রয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সুমেলু বুবেয়ে মাইগা অসুস্থতার কারণে মারা গিয়েছিল। তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল? সুমেলু বুবেয়ে মাইগা অসুস্থতার কারণে কিন্তু মারা গিয়েছে। তিনি কোন দেশের প্রাক্তন কি ছিল? যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল। রাইট অ্যান্সার ফ্রেন্ড যে মালি, উনি মালির প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট কোয়েশনস। তো আজকে কিন্তু লাস্ট টপিক থাকবে, প্রতিদিনের তুলনায় আজকে কোয়েশন বেশি রয়েছে। অনেকে দেখি যে প্রথমে 4-5টা কোয়েশন করার পর বাস হয়ে গেছে শিখা, ক্লাস কমপ্লিট। তো সেইভাবে করলে কখনো চলবে না ফ্রেন্ড। আমাদের কাছে ফার্স্ট টু লাস্ট কিন্তু সবগুলা কোয়েশন কিন্তু ইম্পর্টেন্টলি করতে হবে। আর ধরা যদি সেরকমটা হয় যে লাস্টে কোয়েশনগুলো ইম্পর্টেন্ট ছিল এবং সেগুলো থেকে আস্কিং করা হয়েছে, তখন কি করবে? তো অবশ্যই চাইবে যে ফার্স্ট থেকে লাস্ট অবধি থাকতে পেশেন্সলি, তাহলে কোনো কিছু শিখতে পারবে। তাছাড়া আমাদের কাছ থেকে যদি 1% কিছু শিখতে পারো, অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। কোয়েশ্চেন নাম্বার 6, যে এক্স ডাসলিক 2022 এর কোন সংস্করণ ভারত এবং উজবেকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? তো ভারত এবং উজবেকিস্তানের মধ্যে রিসেন্টলি সেটা হয়েছিল, তো সেটার কোন এডিশন সেটা হয়েছিল? এক্স ডাসলিক। তো রিসেন্টলি ভারত এবং উজবেকিস্তানের মধ্যে হয়েছে, সেটা কোন সংস্করণ এবার অনুষ্ঠিত হয়েছিল? তো এবার সেটার থার্ড সংস্করণ সেটা অনুষ্ঠিত হয়েছিল। এবার সেটা থার্ড সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল, যেটি ভারত এবং উজবেকিস্তানের মধ্যে হয়েছিল। তো সেই এক্সারসাইজটি বেসিক্যালি যে ভারতীয় এবং উজবেকিস্তানের যে সেনাবাহিনী তাদের মধ্যে সেই যৌথ প্রশিক্ষণ হয়ে থাকে। তো এবার সেটা দ্বিতীয় সংস্করণ হয়েছিল, এবং সেটা চলবে কিন্তু 31 মার্চ অবধি পর্যন্ত চলবে, ঠিক আছে। সো গত বছর যেটা হয়েছিল সেটা হয়েছিল উত্তরাখণ্ডে, ভারতের উত্তরাখণ্ডের মধ্যে হয়েছিল, সেটা মার্চ মাস উত্তরাখণ্ডে হয়েছিল গত বছর। নেক্সট কোয়েশ্চনস। তার আগে অবশ্যই জানিয়ে রাখছি, তোমরা জানো যে আমরা টার্গেট TPSC 22 সেইভাবে কোর্স শুরু করেছি। তোমরা সেগুলো অ্যাভেল করতে পারো, আমাদের সাথে
জয়েন হতে পারো। সেটা 21 মার্চ থেকে স্টার্ট করেছি, অনেকেই জয়েন হচ্ছে। তোমাদের মধ্যে থেকে যদি কেউ মিস করতে অবশ্যই করতে পারো। সেখানের মধ্যে প্রচুর সংখ্যক রয়েছে, অনেক কিছু রয়েছে যে করার মতো। তোমাদের প্রিপারেশনটাকে আর একটু বেটার করা যায় সেইভাবে আমরা ফেসিলিটি প্রোভাইড করছি অনেকভাবেই। তো তোমাদের কীভাবে জয়েন হতে পারো, তোমরা প্রথমত ওয়াইস অ্যাপস ইনস্টল করে নেবে। কোথা থেকে? প্লে স্টোর থেকে। তো ওয়াইস অ্যাপস ইনস্টল করার পর প্লে স্টোর থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে এবং ক্লাসরুম আইডি লাগিয়ে তোমরা আমাদের সাথে জয়েন হতে পারো 499 কোর্স মান্থলি কোর্স ফির বিনিময়ে। তো তার মধ্যে অনেক কিছু পাবে। কীসব পাবে আমরা ডিটেলসলি বলবো এন্ড অফ দ্য ক্লাস, অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবে। কীসব কীসব দিচ্ছি আমরা সেগুলোর মধ্যে আমরা লাস্টে দেখিয়ে দেবো যে কীসব দিচ্ছি, তোমরা থাকবে লাস্ট অব্দি, তাহলে দেখতে পাবে। তো তাছাড়া এই ক্লাসরুম আইডি ভিডিও নিচে দেওয়া লিঙ্কও পাবে, সেখান থেকেও জয়েন করতে পারো। তো ফ্রেন্ডস, শহীদ দিবস উপলক্ষে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি যে কোন রাজ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিপ্লবী ভারত গ্যালারি উদ্বোধন করেছে, সেটা শহীদ দিবস উপলক্ষে করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দ্বারা। তো ভারতের কোন শহরে সেটা করা হয়েছে, সেই বিপ্লবী ভারত গ্যালারি উদ্বোধন করা হয়েছিল, সেটা করা হয়েছে রিসেন্টলি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রিসেন্টলি, যে পশ্চিমবঙ্গের মধ্যে রিসেন্টলি সেটা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চনস, কোন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি সরকার আর্ম ফোর্সের প্রিপারেটরি স্কুলের নাম শহীদ ভগৎ সিং এর নামে ঘোষণা করেছে? সেরকম কোয়েশ্চন তো আমরা গতকালকেও করেছিলাম একটি, ঠিক আছে। তো কোন রাজ্য সরকার অথবা ইউনিয়ন টেরিটরি সরকার সে আর্ম ফোর্সের প্রিপারেটরি স্কুলের নাম শহীদ ভগৎ সিং এর নামে ঘোষণা করা হয়েছিল? তো সেটা ঘোষণা করা হয়েছিল দিল্লির মধ্যে, নিউ দিল্লির মধ্যে। আমরা বলেছিলাম যে তাদের প্রারম্ভিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, সে মিলিটারি রিলেটেড, এবং সেখানের মধ্যে রিটায়ার্ড যে মিলিটারি পার্সন রয়েছে তারা সেখানে টিচিং দেবে, শিখাবে সেসব কিছু। কোয়েশ্চন নাম্বার 9, ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্য পুলিশের সাথে সুরক্ষা কবচ 2? ভারতীয় সেনাবাহিনী যে কোন রাজ্যের সাথে রাজ্য পুলিশের সাথে বলা হচ্ছে যে কি করেছে, সুরক্ষা কবচ 2 যৌথ নিরাপত্তা মহড়া ছিল, একটা এক্সারসাইজ ছিল যে পরিচালনা করছে। তো কোন রাজ্যের সাথে সেটা করছে? ভারতীয় সেনাবাহিনীর দ্বারা। সো ফ্রেন্ড, সেটা কোন রাজ্যের সাথে করছে? তো সেটা করছে কিন্তু মহারাষ্ট্র পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী। মহারাষ্ট্র পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী নামে সেই সুরক্ষা কবচ, মনে রাখবে কিন্তু সুরক্ষা কবচ 2 নামে সেটা নিরাপত্তা মহারাজ তারা পরিচালনা করছে। নেক্সট কোয়েশ্চন, তো মার্চ 2022 আসলে বাটির 25 বছর বয়সে টেনিস থেকে অবসরের ঘোষণা করেছে, রিটায়ারমেন্ট নেবে। কোথা থেকে? যে 25 বছর বয়সে রিটায়ারমেন্টের জন্য ঘোষণা করেছে, এবং সেটা মার্চ মাসে 2022 মার্চ মাসে তিনি ঘোষণা করেছে। তিনি কোন দেশের বাসিন্দা? তো বেসিক্যালি তিনি একজন টেনিস প্লেয়ার। উনি কোন দেশের বাসিন্দা যে রিসেন্টলি ঘোষণা করেছে যে অবসর নেবে টেনিস থেকে 25 বছর বয়সী? তো সঠিক উত্তর ফ্রেন্ড, উনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। রিসেন্টলি ঘোষণা করেছে যে উনি রিটায়ারমেন্ট নেবে। পুষ্কর সিং ধামি ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন? রিসেন্টলি যেন ভারতের 5 রাজ্যের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই 5 রাজ্যে নির্বাচন হওয়ার পর অনেকগুলো রাজ্যে তো নতুনভাবে মুখ্যমন্ত্রী হয়েছে। তো তার মধ্যে একটি যে কোন রাজ্যের মধ্যে যে পুষ্কর সিং ধামি ভারতের নতুন রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন? তো অবশ্যই জানবে যে পুষ্কর সিং ধামি ভারতের সে উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রিসেন্টলি। উত্তরাখণ্ডের ক্যাপিটাল রয়েছে দুটি, তোমরা জানো কি, সামার ক্যাপিটাল এবং উইন্টার ক্যাপিটাল। সো সামার ক্যাপিটাল যে রয়েছে যে বারাণসী এবং উইন্টার ক্যাপিটাল হচ্ছে দেহরাদুন। সিএম কে সেখানকার তো এখনই বলেছে পুষ্কর সিং ধামি সেখানকার সিএম, এবং গভর্নরের কথা যদি বলি গুরমিত সিং, এবং জাস্টিস হচ্ছে সেখানকার মধ্যে সঞ্জয় কুমার মিশ্রা, এবং লোকসভা সিট রয়েছে 5টি, রাজ্যসভা সিট 3টি, এবং লেজিসলেটিভ সিট রয়েছে 7টি। সো ফ্রেন্ডস, কোয়েশ্চন নাম্বার 12, সেটা 12 হবে, হ্যাঁ। কোয়েশ্চন নাম্বার 12, যে পদ্মভূষণ প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলেটিক কে ছিলেন? তো আমরা রিসেন্টলি কিন্তু সেই পদ্মা অ্যাওয়ার্ডের মধ্যে ক্লাস করেছি যে সেটি 4th হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যে পদ্মভূষণ, দ্য 3rd হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মভূষণ। সেই পদ্মভূষণ প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলেটিক কে ছিলেন?
যে প্রথমবারের মতো এই বছর পেয়েছে যে পদ্মভূষণ। সেই প্যারা অ্যাথলেটিক কে ছিলেন? তো রাইট আনসার ফ্রেন্ড, দেবেন্দ্র জাজারিয়া। দেবেন্দ্র জাজারিয়া সেই প্রথমবারের মতো যে কোন জায়গার মধ্যে যে সরি পদ্মভূষণ প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলেটিক হয়েছেন। তো এই সে স্মাইলি ফেস নিয়ে সেই সে দেবেন্দ্র জাজারিয়া উইথ আমাদের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সাথে খুব সুন্দরভাবে ফটো তুলেছে। সো এই সে ব্যক্তি যে রিসেন্টলি যে প্যারা অ্যাথলেটিকের মধ্যে প্রথম হয়েছে, যে প্রথম ব্যক্তি যে পদ্মভূষণ সেটি পেয়েছে। তো ফ্রেন্ড, ইম্পর্টেন্ট ডেটের মধ্যে রয়েছে 18 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আমরা সেলিব্রেশন করেছি। 15 মার্চ ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। তোমরা এই ইম্পর্টেন্ট ডেটগুলো কিন্তু ইজিলি শিখতে পারবে, দেখবে যে এন্ড অফ দ্য ক্লাস প্রত্যেক দিন। 22 মার্চ ওয়ার্ল্ড ডে ফর ওয়েটার, এবং 23 মার্চ করেছি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, এবং 27 মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে। তো এই ছিল আমাদের ক্লাস। তাছাড়া জানিয়ে রাখছি যারা লাস্ট অব্দি আছো যে টার্গেট টিপিএসসি 22 ক্লাস রুটিন আমরা সেসব কিছু টেলিগ্রামে শেয়ার করেছি, কীভাবে জয়েন হতে হয়, কীভাবে অ্যাক্সেস করতে হয় সেসব কিছু। তাছাড়া আবার বলে রাখছি যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলবে ইউটিউবের মধ্যে সকাল 7টার সময়, ইন্ডিয়ান জিওগ্রাফি 8টার সময়, ইন্ডিয়ান হিস্ট্রি চলবে বিকাল 3টার সময়, এবং অলরাউন্ড জিকে সন্ধ্যা 5টার সময়, এবং টিপিএসসি প্রিভিয়াস অ্যানালাইসিস রাত্রে 8টার সময়। তাছাড়া প্রত্যেক সানডে কিন্তু উইকলি রিভিশন ক্লাস চলবে, এবং সেসব কিছু আমরা ওয়াইস অ্যাপসের সাথে করছি। তো তার জন্য অবশ্যই ওয়াইস অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, এবং প্লে স্টোরে ডাউনলোড করার পর যে স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে, ভিডিও নিচে দেওয়া ক্লাসরুম আইডি পাবে, সেই ক্লাসরুম আইডি লাগিয়ে তোমরা আমাদের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারো। যখন রিকোয়েস্ট অ্যাক্সেস পাওয়া যাবে তখন তোমাদেরকে 499 রুপিস পে করতে হবে, সেটা মান্থলি সাবস্ক্রিপশন ফি। যেমন সেটা স্টার্ট করেছি 21 মার্চ থেকে আমরা, ঠিক আছে। তো তার মধ্যে আমরা যেসব ক্লাসগুলো ইউটিউবের মধ্যে করেছি সেগুলো অ্যাজ ইট ইজ টেস্ট হিসাবেও সেখানে পাবে। তোমরা টেস্ট হিসেবে দিতে হবে, খুব সুন্দরভাবে টেস্ট নিচ্ছি সেখানে, এক্সট্রা 1 টেস্ট পাবে, ডেলি ক্লাস পিডিএফ উইদিন 1 আওয়ার্সের মধ্যে পাবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো আমরা কিন্তু প্রোভাইড করি, যেগুলো আমরা আগে দিয়েছি সেগুলো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কিন্তু ইভেন এখন যে মার্চ হচ্ছে, সেই মার্চ কমপ্লিট হওয়ার পর সেই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও সেখানে পাবে, সেই ওয়াইস অ্যাপসের মধ্যে। তো অবশ্যই ডাউনলোড করবে ₹499 মান্থলি কোর্স বিনিময়ে। তাছাড়া জানিয়ে রাখছি যারা সাসপেন্ড হয়েছে টেম্পোরারি তারা কিন্তু পেমেন্ট কমপ্লিট করার পর থেকে সাসপেন্ড অটোমেটিক্যালি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো তাছাড়া লাস্ট 3 মান্থে করেছি সেগুলো চাইলে ডাউনলোড করতে পারো, ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনের মধ্যে সেটা লিঙ্ক রয়েছে। তো সেগুলো তো অলরেডি বলে দিয়েছি। তো আশা করবো টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন আছো। সো ফ্রেন্ড, আশা করবো ক্লাসগুলো ভালো লেগেছে। তো অবশ্যই লাইক শেয়ার করবে, নতুন যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমাদের পরবর্তী ক্লাস থাকবে 8টার সময়, তারপরে আবার 3টার সময়। অবশ্যই সেই সব ক্লাসগুলো তো আসবে, আমরা দিনভর 5টা ক্লাস করাচ্ছি। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, টিল দেন ডোন্ট ফরগেট টু স্কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।